চলে যেতে হবে। যাবে তো? একবার হাই বলে দাও দিদাকে। আজকে তো 5 জানুয়ারি, তার জন্য গাড়ি পাওয়াই যাচ্ছে না। অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি বার হওয়া না, এত বড় লাইন পড়ে গেছে। গাড়ি পাওয়া তো খুব মুশকিল, কোনো রকম ভাবে একটা গাড়ি পাওয়া গেছে। তো লঙ্কা এনে এনে রানি নে। হ্যাপি নিউ ইয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। নিউ ইয়ারে আমি আমার মাসির বাড়িতেই রয়েছি। আর ঠিক আগের বছরে এই সময়ে আমার মিঠাই অনেকটা ছোট ছিল, মাসির বাড়িতেই ছিলাম। আর আজকে হয়তো বাড়ির দিকে যাব, পিকনিক করার কথা ছিল বোনদের সাথে, কিন্তু আমি তো যেহেতু মাসির বাড়িতে রয়েছি তাই হবে না, হয়তো সন্ধ্যেবেলা দেখাই যাক কি হয়। আর আমার মিঠাই সোনা নিজে হেয়ার ব্যান্ড পরে কি সুন্দর হাততালি দিচ্ছে দেখতে পারো। আর আমি সেই সময়টা কথা বলছি বলে খেয়াল করিনি, তারপর থেকে তো আমার সাথে কথা বলতেই চাইছিল না। ও যে কোনো কিছু হাতে করলে, কোনো কাজ, আমি ওকে উৎসাহ দিই, তো তার জন্য ও নিজে হেয়ার ব্যান্ডটা পরেছিল বলে অনেকটা খুশি হয়ে নিজেই হাততালি দিচ্ছিল। আমরা স্নান টান করে রেডি। মিঠাই হ্যাপি হাই বলো, হাই হাই। বছরের প্রথম দিন, তাই সকালে ঘুম থেকে উঠেই স্নান টান করে রেডি হয়ে নিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে, আর এই যে অনেকটা বেলা করেই সকালের খাবারটা খাচ্ছি আমি আর মাসি মিলে। কালকে লুচি বানিয়েছিল, সেই লুচি দিয়েই গরম গরম চা খাচ্ছি, বেশ ভালো লাগে। বাড়িতে ফোন করলাম, সবাই শুনছি বকখালিতে বেড়াতে চলে গেছে, মনটা পুরো খারাপ হয়ে গেল। আর অনেক কিছু প্ল্যান করা ছিল, তো যাই হোক মাসির বাড়িতেও ভালো বেশ সময় কাটাচ্ছি। মাসিদের এই ঘরে জানলা দিয়ে বেশ প্রকৃতিটা দেখতে বেশ ভালো লাগে, আর বেশিরভাগ সময়টা এখানে বসেই কাটাই। মিঠাইয়ের জন্য একটা ম্যাগি বানিয়ে দিলাম, ওর দুধ স্যালাক আমি বেশি কিছু ক্যারি করে আনতে পারিনি তাই। তো এখন খাওয়া দাওয়ার জন্য বসেছি। হ্যাপি নিউ ইয়ারে আজ সবাই মিলে একসাথেই কাটালাম দিনটা। আগের বছর এইভাবেই কাটিয়েছিলাম, একসাথে খাওয়া দাওয়া পিকনিকের মতোই হয়ে যাচ্ছে, তাই না বল? হ্যাঁ, তো ভাই বোন আমরা ওই যে ওদিকে সবাই একসাথে বসে পড়েছি। মিঠাই ঘুমাচ্ছে, খেলো না, ও ঘুমিয়ে পড়েছে। আমি খাওয়া দাওয়াটা করে নিই। তেঁতুল কাঁচা লঙ্কা দেখলেই তো জিভে জল চলে আসে, আর বছরের প্রথম দিনকেই সেটা বোন বানিয়ে আমাদেরকে খাওয়াচ্ছে, আর মানে থাকাই যাবে না। কার জিভে জল চলে আসছে এখন থেকে বলো? খাওয়ার থেকে বেশি মানে দেখলেই মনে হয় যে খাই খাই এরকম ব্যাপার। তো দুটো তেঁতুল কোথা থেকে নিয়ে এসেছে ও হাজির হয়েছে, তার মধ্যে তা কম করে 15টা থেকে 20টার মতো কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে, ধনে পাতা রয়েছে, আর তার সামান্য পরিমাণ দিয়েছে লবণ। এত সুন্দর টেস্ট হয়েছিল না, শিলে বাটার জিনিসই আলাদা রকম টেস্ট হয়। বোন তো খাওয়া দাওয়া করার ওঠার পরে নিয়ে এসে মানে পুরো একদম বছরের প্রথম দিনটা একদম খুবই ভালো কাটিয়ে দিল। মনটা খারাপ করছিল যে সবাই বকখালি বেড়াতে চলে গেল, আমি কত আশা করেছিলাম, এত হলো না। বোন এই যে খাবারটা খাওয়ালো, সত্যি সব আশাই মনে হলো যে পূর্ণ হয়ে গেল। এই যে গাছের লঙ্কা, অনেকগুলো লঙ্কা বাটা হয়ে গেছে, তবুও যেন মনে হচ্ছে যে গাছের লঙ্কা দিলে আরও বেশি ভালো হবে। তার জন্য আমি আরও কয়েকটা তুলে নিয়ে গেলাম। এই তো লঙ্কা এনে এনে রানি নে, হাতে দিলে ঝগড়া করবি এক্ষুনি এখানে। আমি তো সেই জন্যই বলছি রানি নিয়ে, তুই কি বলিস শুধু দেখবো বলে। এমনিতেই আমাদের দুজনের মারপিট লেগে থাকে, তাই না? এই দুটো মাত্র তেঁতুল, কত সদস্য। কিছু বলা যাবে না, এর মধ্যে কমসে কম 20টার মতো লঙ্কা দেওয়া আছে, তা আবার ধানি লঙ্কা। আসো খেলবো, আসো আসো। আবার লঙ্কা ছোট দেখতে হোক, আচ্ছা খেলবো। ধানি, একদম ধানি লঙ্কা বেশ একটা, কিন্তু দারুণ খেতে হচ্ছে, দারুণ মানে দারুণ দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। ধর ধর ধর, ভালো খেতে। ধর, দুপুরে খাওয়া দাওয়া করলাম, সকালে চলে যাবো বলছিলাম, মাসি বললে খাওয়া দাওয়া করে বার হবি। আর বোন আবার তেঁতুল মাখিয়েছিল, ঝাল ঝাল রে বাবরাই। কই কই ঘুড়ি ঘুড়ি দেখছি। মাসি এবার আগে দিয়ে আসতে যাবে, বাড়ির দিকে চলে যাবো, মিঠাই কিনে যাবো, যেহেতু তাড়াতাড়ি বার হবো। ঘুড়ি উড়াচ্ছে দেখছে। হ্যাঁ ওই তো
ঘুড়ি, আমাদের ওই সাইডে কেউ ঘুড়ি ওড়াই না। হাতের উপর থাইলে ধরাই মিঠাই ওটাকে ঘুড়ি বলে। মিঠাই ঘুড়ি ধরে নিয়েছে। প্রত্যেকবারে যতবারই আসি মাসি আমাকে গিয়ে নিয়ে আসে, আবার দিয়েও আসে। আজ বললাম বেশি ব্যাগ তো নেই, আর আসার সময় যেহেতু একাই এসেছিলাম, আর মাসির সাথে গেলে আসারও একটা ঝামেলা থাকবে, 1 জানুয়ারি গাড়িরও সমস্যা হতে পারে। তো তার জন্য বললাম আমি চলে যেতে পারবো। আজ তো কিছুতেই মাসি যেতে দেবে না, আমাকে আবার হাফ রাস্তা দিয়ে আসতেও যাচ্ছে, গাড়িতে তুলে দিয়ে আবার ব্যাগকে বাড়ির দিকে চলে আসবে। রাস্তায় চলে এলাম। মিঠাই দিদাকে এবার ছেড়ে চলে যেতে হবে, যাবে তো? একবার হাই বলে দাও দিদাকে। হাই, আমার দিকে তাকিয়ে বলো হাই। এই যে গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছি, এখানে অটো পেলে অটো, নাহলে ম্যাজিকে হলে সব থেকে ভালো, বল একদম টানা চলে যেতাম। আজ যেহেতু 1 জানুয়ারি, তার জন্য গাড়ি পাওয়াই যাচ্ছিল না। অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পেলাম, ফাইনালি যাচ্ছি। সন্ধ্যে প্রায় হয়েই এলো, যার জন্য তাড়াহুড়ো করে বার হলাম, সেটাই হলো না। ঠান্ডাও লাগছে, যত সন্ধ্যে বাড়বে। 1 জানুয়ারি সব পিকনিক করতে যে যার মতো ঘুরতে যাচ্ছে, গাড়ি রিজার্ভ করে বসো। 1 জানুয়ারির দিন বার হওয়া না, এত বড় লাইন পড়ে গেছে, গাড়ি পাওয়া তো খুব মুশকিল। কোনো রকমভাবে একটা গাড়ি পাওয়া গেছে, আবার তার উপরে দেখো কতটা বড় লাইন পড়েছে, সেই বইলান থেকে শুরু করে কত দূর আছে কোনো ঠিক নেই। এটা মনে হয় পুরো আমতলা পর্যন্ত। বড় বড় বাইরের গাড়ি, মন্দিরে আজকে খুব ভিড় হয়েছে। প্রায় অন্ধকার হয়ে গেছে। এই আমাদের কঞ্চিকির মোড়ে নামলে কি হয় বলে তো, অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। তার জন্য ভেবেছিলাম যে আমি আমাদের বাসা 14 নম্বর দিয়ে যাব, কিন্তু এত ভিড় গাড়ির। বার হয়েছিলাম 3টের সময়, বেজে গেল এখন প্রায় 5:30টার মতো। সন্ধে হয়ে এসছে, পৈলান থেকে আস্তে আস্তে 2 ঘন্টা সময় লেগেছে, যেখানে 5 মিনিটও লাগে না। গাড়িতে কোনো আসতেও চাইছে না। এতটা রাস্তায় হেঁটে হেঁটে যেতে যেতে ব্যাস সময় পেরিয়ে যাবে, অনেকটা অন্ধকারও হবে। মিঠাই ব্যাগ কীভাবে সামলাবো? মাসি বারণ করেছিল যে আজকে যেতে হবে না, থাক। তো সেটা করলেই মনে হয় বেশি ভালো হতো। ওকে একটা দাদু লজেন্স দিয়েছে, তো ও সেটা খেয়ে খেয়ে যাচ্ছে। কি বলবো, মানে মাসির কথা শুনলেই ভালো হতো। কালকে আবার আমি যাব বলে একটু হসপিটালে, তার জন্যই বিশেষ করে চলে যাচ্ছি। বাড়িতে এলাম, পুরো রাস্তাটা হেঁটে আসতে হলো। আমাদের মেন রোড থেকে বাড়ির ভেতরে রাস্তা কমসে কম হেঁটে আসতে গেলে 25 মিনিটের মতো সময় লাগে। আর মিঠাইকে নিয়ে সাথে করে এসেছি এখানে, বুঝতেই পারছো আরও কতটা সময় লেগে গেছে। আসার সময় খুব ইচ্ছা ছিল যে তাড়াতাড়ি বার হচ্ছি, একটু মন্দির থেকে মিঠাইকে ঘুরিয়ে নিয়ে যাব, ব্লগটাও সুন্দর হবে, আর আমাদের দুজনে একটু 1 জানুয়ারিটা ভালো কাটবে। তো এত ভিড় ছিল মন্দিরের জন্যই কিন্তু অতটা পরিমাণ জ্যাম লেগেছিল। আর তাই ভাবলাম যে এতটা সময় লাগলো পৈলান থেকে আমাদের বাড়ি আসতে, আরও কতটা সময় লাগবে কোনো ঠিক নেই। বাড়িতে এসেই চা খাচ্ছি। মাসির বাড়ি থেকে বাড়ি আসতে আসতে প্রায় সন্ধে হয়ে গেছিলো, অনেকটাই রাস্তায় জ্যাম ছিল, গাড়ি পাওয়া যাচ্ছিল না। 1 জানুয়ারিতে ইচ্ছা ছিল মাসির বাড়ি থেকে বার হয়ে একটু মিঠাইকে নিয়ে মন্দির থেকে ঘুরে একটু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে চলে আসবো। তার জন্য অনেকটা মানে তাড়াতাড়ি মাসির বাড়ি থেকে বার হয়েছিলাম। তো এত পরিমাণ ভিড় হয়েছে কালকে মন্দিরে, গা গলানোই যাবে না, প্রচুর ভিড় হয়েছে। ওই যে গাড়ি লাইনটা দেখতে পাচ্ছিলে, মন্দিরের জন্য এতটা পরিমাণ জ্যাম হয়েছিল। তো ভাবলাম যে প্রায় সন্ধে হয়ে এসছে, আবার মিঠাইকে নিয়ে যদি আমি আবার মন্দিরে যাই, মন্দির থেকে ফিরতে ফিরতে আরও অনেকটা রাত হবে। সাথে যদি কেউ থাকতো তবুও চিন্তা হতো না। তো হলো না, কোনোটাই হলো না। বাড়ির দিকে এলাম, অনেকটাই সময় লেগে গেছিলো। বাড়িতে এসে চাটা খেলাম। দিদা আজকে রাতে রান্নাতে করেছিল তোমার খাসির মাংস আর ভাত। মিঠাইকে ঘুম পাড়াবো, দাদিদার কাছে রয়েছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো, আর আশা করি তোমাদের অনেক ভালো কেটেছে কালকে, কারণ প্রত্যেকেই পিকনিক করেছো, আনন্দ করেছো, আর অনেক খুশিতে কাটিয়েছো। তো এইভাবেই সারাটা বছর সবাই অনেক অনেক ভালো কাটাও। আর যেভাবে আজ আমি দিনটা কাটালাম মোটামুটি ভালোভাবেই কেটেছে। মাসির বাড়িতে ছিলাম,
তো বিকেলে একটু প্ল্যান ছিল আর বাড়িতে পিকনিক করার কথাও ছিল, সেগুলো কিছুই হলো না। সবাই বেড়াতে চলে গেছিলো বকখালিতে। আমি যদি বাড়িতে থাকতাম ওদের সাথে আমিও চলে যেতাম হয়তো। তো এই ব্লগটা এখানেই শেষ করব। কালকে ব্লগ অবশ্যই দেখো, আর তোমরা আমাকে কথা দিয়েছিলে যে আমার পাশে সারাটা সময় থাকবে। তো অনেকেই আমার ব্লগ দেখছো না, অবশ্যই এই ব্লগ দেখো, তাহলে আমাদেরও অনেক উপকার হবে, কারণ এই ব্লগের জন্য অনেকটা ভালো রয়েছি। তো যতটা পারবো চেষ্টা করব তোমাদেরকে সমস্তটা শেয়ার করার জন্য, আর যেভাবে তোমরা আমাকে ভিডিওতে দেখতে চাও সেইভাবেই তোমাদের সাথে প্রেজেন্ট করব। তো অবশ্যই এই বোনটার পাশে থেকো। টাটা।